ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ মামলা আজকে আরও একটি কন্টেম্পট মামলার আপডেট দেব। এর আগে আমরা জানি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গত 2রা জুলাই কন্টেম্পট মামলা ফাইল করেছে। যদিও সেখানে রাজ্যের চিফ জাস্টিস যার বিরুদ্ধে কন্টেম্পট মামলা, তার নামটা মনোজ পন্থের জায়গায় ওনারা ভুল করে মনীষ পন্থ করেছিলেন, সেটা কারেকশন করার জন্য চিঠিও দিয়েছেন। তো সেটা ছিল 2রা জুলাই। এবার গতকাল অর্থাৎ 21শে জুলাই এই কন্টেম্পট ফাইল করেছেন সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং মামলাটি যার বিরুদ্ধে করা হয়েছে রাজ্যের চিফ সেক্রেটারি মনোজ পন্থ। এবং এখানে যদি আমরা একটু কোর্ট ডিটেলসটা দেখে নিই, আগেকার যে কোর্ট ডিটেলস, এখানে দেখতেই পাচ্ছেন যে জাজমেন্ট, মানে ইন্টারিম অর্ডার, জাজমেন্ট বলবো না, ইন্টারিম অর্ডার যেটা সুপ্রিম কোর্ট গত 16ই মে 2025 পাস করেছিল। তো সেইটাই এখানে লেখা আছে, জাজমেন্ট টাইপ ছিল ইন্টারিম অর্ডার। তো সেটা কি কন্টেম্পট, এখানে যেহেতু রাজ্য মানেনি সেই আদেশ 25% যে ডিএর বিষয়টা, তো সেটাই রাজ্যের যে চিফ সেক্রেটারি তার বিরুদ্ধে কন্টেম্পট করা হয়েছে। এবং এখানে কেস নাম্বারের যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, চরিত্র যেটা, সেটা এখানে কন্টেম্পট পিটিশনে পরিষ্কার বুঝতেই পাচ্ছেন। অর্থাৎ মূল যে 3টি সংগঠন এই মামলার সাথে যুক্ত, 2টি সংগঠনের কন্টেম্পট করার তথ্য আমি পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগে কনফেডারেশন, আজকে পরিষদের এই আপডেট শেয়ার করলাম। এবার এখনো এই মামলাগুলির আলাদা করে কোনো ডেট দেওয়া হয়নি, কিন্তু 4 আগস্ট পরবর্তী ডেট আছে। আশা করা যাচ্ছে ওই দিন একসাথেই সমস্ত কিছু মামলা উঠবে। সেই আপডেট আমি পরে শেয়ার করব যে 4 আগস্ট কি কি বিষয়ে আলোচনা হতে চলেছে। আপাতত এটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।